তোমার হাতেও নাই বাবা, আমার হাতেও নাই। একটু ফেসবুক খুলে তাকায় দেখো, পেপার পত্রিকার খবর নাও, এমন কোনো দিন নাই 20 বছরের যুবকের মরণের খবর নাই। এমন কোনো দিন নাই 25 বছরের যুবকের মরণের খবর নাই। এমন কোনো দিন নাই 30 বছরের যুবকের মরণের খবর নাই। বাসের নিচে যুবকের লাশ, হোন্ডার নিচে যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ। কত যুবক হোন্ডার তলে পড়ে মারা যায়, কত যুবক লঞ্চে ডুবে মারা যায়, কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। রাত্রেবেলা ঘুমাইছে, সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। ঘুমের ঘরে মরণ, তুমিও মরবা আমিও মরব, তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব। 70 বছরের দাদার কাঁধে 10 বছরের নাতির লাশ, 50 বছরের বাবার কাঁধে 20 বছরের সন্তানের লাশ। বাবাও কবরে চলে গেল, দাদাও কবরে চলে গেল। একটু ডানে বামে তাকায় দেখো, একসঙ্গে লেখাপড়া করেছো, লেখাপড়ার ছাত্র ভাই আজকে দুনিয়ায় নাই। একসঙ্গে ব্যবসা করেছো, ব্যবসায়ী ভাই আজকে দুনিয়ায় নাই। রাজনৈতিক ময়দানে বক্তব্য দিলা, কই রাজনৈতিক ময়দানে বক্তব্য দেওয়ালা ভাই আজকে দুনিয়ায় নাই। এরে পর্দার অন্তরালার মা বুনিরা, এমন একটা সময় ছিল মা, কত মানুষ তোমারে বাতাস করেছে, শরবত খাওয়াইয়া, লাল বেনারসি শাড়ি পরাইয়া, নতুন বউ বাড়াইয়া ঘরের ভিতরে ঢুকাইলো। এমন একটা সময় আসবে রে মা, তোমার আদরের ভাই, তোমার স্বামী, তোমার সন্তান সাদা কাফনের কাপড়ের প্যাকেট বানায়া অন্ধকার কবরে হাজির। রাত নাই দিন নাই, অতিবৃষ্টি ঝড় বলো তুফান বলো, ঘরে তোমার লাশটা আর রাখবে না। সন্তান ডাক দিয়া বলবে, আমার মায়ের লাশটা সরায়া দাও, আমার বাবার লাশটা সরায়া দাও। আমার মায়ের লাশটার পাশে আমার বড় ভাই, আমার বাবার লাশের পাশে আমার বড় ভাই। কে কখন মরবা, কিভাবে মরবা তুমিও জানো না, আমিও জানি না। দুনিয়ার থেকে বিদায় হওয়া লাগবে, ওই কিয়ামতের হুঙ্কার বড় কঠিন। আল্লাহ পাক কিয়ামতের ইজলাস কায়েম করে বিকট রাগান্বিত একটা আওয়াজ দিয়া কিয়ামতের ময়দানে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার, বিচার দিনের মালিক কে? টাকাওয়ালারা কোথায়, ক্ষমতাওয়ালারা কই, সম্পদওয়ালারা কোথায়, জালিম স্বৈরাচারেরা কোথায়? যদি আজকে সাহস আর শক্তি থাকে, রবের কাছে দাঁড়ায় কথা বলো। আল্লাহর সামনে কিয়ামতে কথা বলার কোনো সাহস নাই। এমপি গুলো দাঁড়ায় থাকবে, মন্ত্রী গুলো দাঁড়ায় থাকবে, টাকাওয়ালারা সম্পদওয়ালারা চুরির মতো আসামির কাঠ করায় হাজির, কারো জবানে কোনো আওয়াজ নাই। আল্লাহ পাক বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহার। আজকে বিচার দিনের মালিক আমি আল্লাহ। ইনসাফ ভিত্তিক বিচার করা হবে, বেইনসাফি বিচার করা হবে না। সুদের কারবার চলবে না, কোন দলের পরিচয় চলবে না। জান্নাতি মানুষগুলো আলাদা হয়ে যাও, জাহান্নামী মানুষ আলাদা হয়ে যাও। জান্নাতি মানুষগুলো আলাদা হয়ে যাবে, জাহান্নামী মানুষগুলো আলাদা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, সূর্য তোর ভিতরে যত তাপ আছে সব নাফরমান বেনামাজির মাথার ভিতরে ছাইরা দে। বর্তমান সূর্য জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে, পৃথিবীটা যত বড় 13 লক্ষ গুণ বড় সূর্য। সূর্যের একটু নিচে একটা গ্যাসের আবরণ আছে পাতলা, এই গ্যাসের আবরণটাই সূর্যের আলোটারে চুম্বকের মতো কন্ট্রোল করে। রহমতের 70,000 ফেরেশতার দল অনবরত সূর্যের ভিতরে ঠান্ডা পানি আর বরফ ঢালে। ওই কিয়ামতের ময়দানে সূর্যটা 9,30,00,000 মাইল
মাটির উপরে থাকবি না, সূর্যের নিচে গ্যাসের আবরণেও কন্ট্রোল করবে না, রহমতের ফেরেশতারা ঠান্ডা পানি আর বরফ ঢালবে না। আল্লাহর অর্ডার পাওয়ার পর সূর্যটা মাথার অর্ধ হাত কিনারায় হাজির। সূর্যের গরমে বেনামাজি নাফরমান হারামখোরের মাথাটা ফাইটা মগজগুলো টকবক টকবক করে উতলায়া উতলায়া পড়বি। ক্ষুধা যন্ত্রণায় নাফরমানেরা মগজগুলো চিবায়া চিবায়া খাবি, আঙ্গুলগুলো চিবায়া চিবায়া খাবে। কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো কোরু পর্যন্ত ঘাম। ওই কিয়ামতের হুঙ্কার বড় কঠিন। আল্লাহ বলবেন আমলনামা মিজানের পাল্লায় ওজন দাও, যার নেকের পাল্লা ভারী ডান হাতে আমলনামা জান্নাত, বদের পাল্লা যার ভারী বাম হাতে আমলনামা জাহান্নাম। ডান হাতে আমলনামা আসার পর নতুন বউকে যেমন ফুলের মালা পরাইয়া মোবারক আহলান সাহলান দিয়া নেওয়া হয়, ডান হাতে আমলনামা স্বাগতম দিয়া জান্নাতের মেহমান বানায় দিবে। ওইদিকে যারা বদকার, যারা বেআমল হারামখোরের দল, আমলনামা বাম হাতে দেওয়ার পর ফেরেশতারা বলবে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা মা লিহাদাল কিতাব। এরে নাফরমান, তোর আমলনামা তুই পড়। আমলনামার দিকে তাকাইয়া নাফরমানেরা আফসোস করতে থাকবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায় আল্লাহ, আমি যদি মাটি হতাম, মাটির সাথে আমি মিশ্রণ হয়ে যাইতাম, আমার হিসাবও লাগতো না, জাহান্নামেও যাওয়া লাগতো না। আজকে তো আমাদের উপায় নাই। এ যুবক ভাই, স্কুলে বড় কলেজে বড়, যদি তোমার পাও দুইটা গায়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলি ভাই, ওই জাহান্নামের হুঙ্কার বড় কঠিন। আমলনামা বাম হাতে, এই যুবক আর কোনো উপায় নাই। একটু চোখ দুইটা বন্ধ করে নজর ফিকির করে দেখো, মুরাকাবা করো। গুনার কারণে আমার হাত না পাক, গুনার কারণে আমার পাও না পাক, গুনার কারণে আমার চক্ষুটা না পাক। আমি যে গুনাহগার আমার মা জানে না, আমার ভাই জানে না, আমার বন্ধু জানে না, একমাত্র গুনার খবর জানেন আল্লাহ। আল্লাহ পাক গুনার খবরগুলো গোপন রেখেছে। বেইজ্জতি করে লাথি বেড়ে তারা দেয় নাই। এ যুবক ভাই, আমলনামা বাম হাতে আসার পর তাকায় দেখবে ছোট একটা গুনাহ লেখা, বড় একটা গুনাহ আমলনামায় লেখা। বন্ধু বান্ধবের আড্ডায়, তাসের আড্ডায়, মদের আড্ডায় অন্যায় করেছ, ঘরের দরওয়াজা বন্ধ, জানালাগুলো বন্ধ, মা দেখে নাই, বাবা দেখে নাই, গুনার খবর আমার আল্লাহ জেগেছি। আমলনামার দিকে তাকায় আফসোস করবে, আল্লাহ আমি যদি মাটি হতাম, আজকে মাটির সাথে মিশ্রণ হয়ে যাইতাম, আমার হিসাবও লাগতো না, জাহান্নামেও যাওয়া লাগতো না। আজকে তো আমাদের উপায় নাই। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা وقال لهم خزنتها ألم يأتكم رسل منكم يتلون عليكم آيات ربكم وينذرونكم لقاء يومكم هذا قالوا بلى ولكن حقت كلمة
পায়ের ভিতরে জাহান্নামের শিকল লাগায়া, কোমরের ভিতরে জাহান্নামের শিকল লাগায়া টানতে 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 জাহান্নামের গেটের কিনারায় হাজির। জাহান্নামের ফেরেশতারা বলবে, ও গোলাম, কেন আজকে জাহান্নামে আসছো? তোমার কাছে কি নবী যায় নাই? তোমার কাছে কি রাসূল যায় নাই? মাওলানা মাহদী হাসান আসার পরে জাহান্নামের ভয় কি দেখায় নাই? তারা বলবে, ক্বালু বালা, অবশ্যই দেখিয়েছে, কিন্তু আমরা মনে করেছিলাম সব কিছু মিথ্যা। উলামায়ে কেরামের কথা বিশ্বাস করি নাই, মনে করিলাম দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, কিসের আবার কিয়ামত, কিসের আবার জাহান্নাম, কিসের আবার হাসর। আজকে তো আমাদের উপায় নাই। জাহান্নামের ফেরেশতারা হাতে পায়ে জাহান্নামের শিকল লাগায়া ধাক্কায়া ধাক্কায়া জাহান্নামের বেডের ভিতর থেকে জাহান্নামে যখন ফালায়া দিবি, এর যুবক, যদি তোমার পাও দুইটা গায়া দাও, আমি পায়ে হাত রেখে বিনয়ের সাথে বলি, বিশ্বাস করো ভাই, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়ে যায়, পায়ে লাগলে পা পুড়ে যায়। ওই জাহান্নামের আগুন হাতে পায়ে লাগার পর কলিজাগুলো ভুনা হয়ে যাবে, নারী বুড়িগুলো পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। ওই জাহান্নামের আগুন তুমিও সইতে পারবা না, আমিও সইতে পারবো না। আজকেই মাহফিলে আসছো মহব্বত, নজর, ভালোবাসা কোরআনের প্রতি। ভাই, দিল থেকে তওবা করো। জীবনে অনেক অন্যায় করলাম, পাপ করলাম, তাসের আড্ডার, মদের আড্ডা, জুয়ার আড্ডার, বন্ধু বান্ধবের আড্ডা ছেড়ে দাও। পাঁচ বেলার নামাজ পড়ো, দাড়ি লম্বা করো, মা বাবার খেদমত করো, কোরআনওয়ালা আলেমের সাথে নিসবত লাগা দাও। আজকে থেকে ওয়াদা করো, মালিক আমার চাকরি থাক আর চলে যাক, মা বেজার হয় হোক, বাবা বেজার হয় হোক, আল্লাহরে বেজার করা যাবে না, নবীরে বেজার করা যাবে না। নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার খেদমত ছাড়বো না, দেশের বিরুদ্ধে কথা বলবো না, উলামায়ে কেরামের বিরুদ্ধে অফলাইনে অনলাইনে ফেসবুকে প্রপাগান্ডা ছড়াবো না। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। অন্তরটা যদি খাঁটি হয়, রহমতের ফেরেশতারা চতুর্দিকে ক্যামেরা নিয়ে দাঁড়ায় আছে। যদি দিলটা অন্তরটা কোরআনের জন্য মহব্বত হয়, নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, মা বাবার খেদমত ছাড়বা না, চাকরি ছাকা চলে যাক, মা বেজার হয় হোক, বাবা বেজার হয় হোক, আলেমের বিরুদ্ধে কথা বলবা না, দেশের বিরুদ্ধে কথা বলবা না। খাঁটি একজন আল্লাহওয়ালা বুজুর্গর সান্নিধ্যে গিয়ে ঈমান ও আমলকে পরিশুদ্ধ করো। ভাই, আজকে থেকে ওয়াদা করো, মালিক আমার জীবন থাক আর চলে যাক, ইসলামের বিরোধিতা করব না, নামাজ ছাড়বো না, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবো না। আল্লাহর জন্য যদি মহাব্বত হয়, কোরআনের জন্য মায়া হয়, নবীর জন্য যদি দিলটা কাঁদে, মুনাফিকি যদি না হয়, অন্তর যদি খাঁটি হয়, খাঁটি নিয়াইতে মহাব্বতে দুটি হাত আমার আল্লাহরে দেখায়া দাও। নারায়ে তাকবীর, হাত উঁচু করে লিল্লাহে তাকবীর, হাতে নারা দেন, নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। যুবক ভাইদেরকে দাড়িওয়ালা, নামাজিওয়ালা বানায়া দেন, মা বাবার খেদমতওয়ালা বানায়া দেন, উলামায়ে কেরামের নিসবতওয়ালা বানায়া দেন। আয় আল্লাহ, মুরব্বিদেরকে কবুল করে নেন, মাদ্রাসামুখী বানায়া দেন, উলামায়ে কেরামের সোহবতওয়ালা বানায়া দেন। এই ওয়াদার উপরে মৃত্যুর আগ পর্যন্ত ইস্তেকামাত থাকার তৌফিক দান করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, অনেক রাত্র হয়ে গিয়েছে। আল্লাহ